নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির জীবিকা ও সম্পদ এককের কোনটা বাড়িতে তৈরি কোনটা কারখানায় এই উপ এককটি পড়ব। পৃষ্ঠা নাম্বার 107। চলো তাহলে সেই পড়া শুরু করা যাক। দেখো, এখানে বলেছে যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিস ধাপে ধাপে তৈরি করে থাকি। মানে আমাদের যে শিল্প কাকে বলে? শিল্প হচ্ছে প্রকৃতি থেকে যে সমস্ত উপাদান আমরা পেয়ে থাকি, সেই সমস্ত উপাদান আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। সেই সমস্ত উপাদান যে সমস্ত পদ্ধতির দ্বারা আমাদের ব্যবহার উপযোগী করে তোলা হয় তাকেই বলে শিল্প। শিল্প হচ্ছে কয় প্রকার? শিল্প হচ্ছে 3 প্রকার। প্রথম হচ্ছে কুটির শিল্প, যেটা আমরা বাড়িতে বসে খুব কম জায়গায় খুব অল্প ধরনের জিনিস তৈরি করে থাকি, তাকে বলে কুটির শিল্প। সেটা কি হতে পারে? জ্যাম জেলি তৈরি করা, ধূপকাঠি বানানো, চানাচুর তৈরি, মাদুর বোনা, এগুলো হচ্ছে কুটির শিল্প। চলো তাহলে মাদুর কি করে বনে কুটির শিল্পে আমরা তাহলে সেটা একটু দেখি। দেখো, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মাদুর বোনার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, যে কিভাবে মাদুরটা গ্রাম বাংলার মহিলারা কিভাবে মাদুর কাঠি দিয়ে মাদুর বোনে। এরপর দেখো আসছে ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প কাকে বলে? কোনো কারখানায়, এটা হচ্ছে আগেরটা কুটির শিল্প হচ্ছে বাড়িতে, আর এটা হচ্ছে কারখানায়। কোনো কারখানায় কম যন্ত্রপাতি দিয়ে কম লোকজন যেখানে লাগে তাকে বলে ক্ষুদ্র শিল্প। তাহলে হচ্ছে কোনো ছোট কারখানায় কম যন্ত্রপাতি বা কম লোকজন যেখানে লাগে সেই শিল্পকে বলে ক্ষুদ্র শিল্প। এর উদাহরণ কি হতে পারে? তাঁত শিল্প, তারপর হচ্ছে গিয়ে জরির কাজ, এগুলো হচ্ছে গিয়ে ক্ষুদ্র শিল্প। অনেক সময় ময়দা তৈরি, এইগুলো ক্ষুদ্র শিল্পের উদাহরণ। চলো তাহলে আগের দিন আমরা ফুলিয়া তাঁত শিল্প দেখেছিলাম, আজকে তাহলে আমরা ধনেখালি মানে হুগলি জেলার ধনেখালিতে যে ক্ষুদ্র শিল্প বা তাঁত শিল্পের চল আছে সেটা আমরা একটা ছবি দেখে নিই। এটা হচ্ছে ধনেখালি তাঁতের একটা ছবি। আর একটা দেখো ছবি, এটাও হচ্ছে ধনেখালির তাঁত শিল্পের একটা ছবি, যেটা হচ্ছে ক্ষুদ্র শিল্পের মধ্যে পড়ে। এরপর দেখো, এরপর আমাদের আর একটা হচ্ছে গিয়ে শিল্পের কথা বলেছে, যেটা হচ্ছে বৃহৎ শিল্প বা বড় শিল্প। এটা কি? বড় বড় কারখানায় যখন অনেক লোক দিনরাত কাজ করে যন্ত্রপাতি দিয়ে বিভিন্ন বড় বড় বা অনেক বেশি পরিমাণে জিনিস তৈরি করা হয়, তখন তাকে বলে বড় শিল্প বা বৃহৎ শিল্প। যেমন জাহাজ তৈরি, মোটর গাড়ি তৈরি ইত্যাদি। এবার তোমাদের মধ্যে একটা জিনিস আসবে, যে ক্ষুদ্র শিল্প আর কুটির শিল্প তো দুটো প্রায় একই। যখন কোনো শিল্প বাড়িতে বসে তৈরি করছি তখন তাকে হচ্ছে কুটির শিল্প বলে। মানে বাড়িতে বসে তৈরি করলে সেটা হয়ে যাবে কুটির শিল্প, আর যদি ছোট কারখানায় বসে তৈরি করে তাহলে সেটা হয়ে যাবে ক্ষুদ্র শিল্প। মানে এইটা হচ্ছে বেসিক তোমার ডিফারেন্স। এইবার দেখো, এখানে একটা ছক আছে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বা স্থানে ক্ষুদ্র বা কুটির শিল্প গড়ে উঠেছে। চলো তাহলে দেখি। চলো তাহলে এই ছকটা তাহলে আমরা একটু দেখে নিই। দেখো, কি ধরনের ক্ষুদ্র ও কুটির শিল্প? তাঁত শিল্প পশ্চিমবঙ্গের কোথায় দেখতে পাওয়া যায়? হুগলির হচ্ছে শ্রীরামপুর, ধনেখালি, নদিয়ার নবদ্বীপ, শান্তিপুর, ফুলিয়া। চলো তাহলে পশ্চিমবঙ্গের ছবিতে আমরা দেখি যে হুগলি জেলা কোথায় আর নদিয়া জেলায় কোনখানটায় তাঁত শিল্প আমরা দেখতে পাই। দেখো, এখানে পশ্চিমবঙ্গে দেখো নিচের দিকে, অর্থাৎ হচ্ছে তোমার ডান দিকে নদিয়া আর হুগলি জেলা, তাঁতের শিল্প বা তাঁতের কাপড় বোনা হয়। এরপর দেখো রেশম শিল্প। রেশম শিল্প হচ্ছে মালদার সুজাপুর, কালিয়াচক আর মুর্শিদাবাদের হচ্ছে বহরমপুরে রেশম শিল্প আছে। চলো এই ছবিটা একবার দেখে নিই। দেখো, ওপর দিকে আছে মালদহ জেলার রেশম শিল্প আর মুর্শিদাবাদ, তারপরে মালদহের নিচেই আছে মুর্শিদাবাদ, যেখানটা দেখো সরু হয়ে গেছে ওই অংশটার উপরে দেখো মালদহ, তারপরে মুর্শিদাবাদ জেলা তোমার দেখানো হয়েছে। ওই দুটো জেলায় রেশম শিল্পের কাজ করা হয়। তোমার মৃৎশিল্প কি কোথায় পাওয়া যায় না? কলকাতার কুমোরটুলি, কালীঘাট, নদিয়ার কৃষ্ণনগর, ঘূর্ণি। নদিয়ার ছবি আগের দিন আমরা দেখেছিলাম। কলকাতার কুমোরটুলিতে কেমন মৃৎশিল্প তৈরি হয় চলো তাহলে আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে কলকাতার কুমোরটুলির একটা ছবি। দেখো, প্রতিমার খুব সুন্দর প্রতিমার কাজ,
এটা কুমোরটুলির একটা ছবি। এবার দেখো কলকাতার কুমোরটুলি বা কলকাতার অংশে দেখো একটা সিম্বল দেওয়া আছে। এখানে মৃৎশিল্প আর নদিয়ার দেখো নদিয়ার উপর দিকে একটু আছে মৃৎশিল্প। তোমার কলকাতা নদিয়ায় হচ্ছে মৃৎশিল্প বিখ্যাত। এরপর আছে দেখো গালা শিল্প। গালা শিল্পটা কি না হচ্ছে গিয়ে লাক্ষা কীট সেটাকে চাষ করা হয় এবং সেটিকে স্ত্রী লাক্ষা কীটের দেহ থেকে একরকম আঠালো নির্যাস বের হয়। সেই নির্যাসটি বিভিন্ন জৈব দ্রাবকের মধ্যে ডুবিয়ে লাক্ষা বা গালা তৈরি করা হয়। এটা কোথায় পাওয়া যায়? পুরুলিয়ার ঝালদা, বাঁকুড়ার সোনামুখী আর খাতড়ায় হচ্ছে তোমার লাক্ষা শিল্প গালা শিল্প তোমার দেখতে পাওয়া যায়। এটা দেখো গালা শিল্প দিয়ে তৈরি একটা জিনিস তোমাদের দেখানো হয়েছে। গালা দিয়ে এইরকমভাবে জিনিস এত সুন্দরভাবে জিনিস তৈরি করা হয়। তাহলে গালা শিল্প তোমার দেখতে পাওয়া যায় দেখো পশ্চিমে বীরভূম আর বাঁকুড়া জেলায় দেখো একটা করে সিম্বল দেওয়া আছে। এখানে হচ্ছে গালা শিল্প দেখতে পাওয়া যায়। আর আমরা যে রেশমের কথা বললাম, এইটা হচ্ছে রেশম কীট যেটা তুঁত গাছে বাসা করে বা তুঁত গাছে মেনলি এর চাষ হয়। এটা হচ্ছে রেশম কীটের তোমাদের ছবি। এরপরে দেখো বলেছে যে চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে আর বড় শিল্পের কথাই আমরা আগে আলোচনা করেছি। তাহলে আজকে আমি এইটুকুই পড়িয়েছি। এর মধ্যে কি কি আছে চলো তাহলে এক নজরে প্রশ্নগুলো দেখে নিই। আজকে একক ছিল জীবিকা ও সম্পদ। আর আজকের আমরা পড়েছি কোনটা বাড়িতে তৈরি কোনটা কারখানায়। এখানে প্রথমেই প্রশ্ন আছে শিল্প কাকে বলে? মানুষ প্রকৃতি থেকে যে সমস্ত দ্রব্য সংগ্রহ করে সেগুলি সরাসরি ব্যবহার করতে পারে না, সেই সব দ্রব্যগুলি যে পদ্ধতির মাধ্যমে ব্যবহার উপযোগী করে তোলা হয় তাকে বলে শিল্প। তারপরের প্রশ্ন শিল্প কয় প্রকার ও কী কী? শিল্প 3 প্রকার। একটা হচ্ছে কুটির শিল্প, 2 হচ্ছে ক্ষুদ্র শিল্প, 3 হচ্ছে বড় শিল্প। এবার কুটির শিল্প কাকে বলে? বাড়িতে বসে কম জায়গায় কোনো জিনিস তৈরি করাকে বলে কুটির শিল্প। যেমন বাঁশ বা বেতের জিনিস তৈরি, ধূপকাঠি তৈরি, তাঁত শিল্প। ক্ষুদ্র শিল্প কাকে বলে? ছোট কারখানায় কম যন্ত্রপাতি ও কম লোকজন দিয়ে জিনিস উৎপন্ন করাকে ক্ষুদ্র শিল্প বলে। যেমন সুজি তৈরি বা পাট দিয়ে জিনিস তৈরি প্রভৃতি। বৃহৎ শিল্প কাকে বলে? বড় বড় কারখানায় অনেক লোকজন বড় বড় যন্ত্রপাতি দিয়ে যখন অনেক জিনিস তৈরি করে তখন তাকে বলে বড় শিল্প। যেমন জাহাজ তৈরি, মোটর গাড়ি তৈরি ইত্যাদি। চিত্তরঞ্জনে কিসের কারখানা আছে? রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। আজকে তাহলে এইটুকুই থাক। পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।